প্রতি বছরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাটের আবাদ করেছেন কৃষকেরা। বর্তমানে পাট কাটা, জাগ ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের ফলনও বেশ ভালো হয়েছে। বিঘা প্রতি পাট হয়েছে 10 থেকে 12 মণ। সাধারণত চৈত্র মাসে জমিতে পাটের বীজ রোপণ করা হয়, আষাঢ় ও শ্রাবণ মাসে জাগ দেয়া হয়, পরে পাটের আঁশ ছাড়িয়ে শুকানো হয়, এরপর তা বাজারে বিক্রির জন্য তোলা হয়। এবার পাট ফলন ভালো হয়েছে, কৃষকরা আপনার ন্যায্য মূল্য পায়, তাহলে আপনার ওরা খুশি হইব, আবার আপনার ওরা আগ্রহ করে কৃষিকাজে আপনার পাট আরো ভালো ভাবে ফলন তৈরি করতে পারবো। আল্লাহর মতে অনেক ভালো পাট হয়েছে। তো কৃষকরা যদি তাদের ন্যায্য মূল্যটা পায় তাহলে ওদের ক্ষেত্রে অনেক উপকৃত হবে। আর কৃষকরা বলছেন, ভালো দামে পাট বিক্রি করতে পারলে অধিক লাভের পাশাপাশি পাট গাছের শলাও বিক্রি করতে পারলে এবার লাভবান হবেন তারা। এছাড়াও সরকারি সহায়তা পেলে আবারও পাট চাষে ঝুঁকবেন কৃষকেরা। ফলন আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো হয়েছে ফলনটা। যারা করছে প্রত্যেকটা জায়গাতে পাট চাষের জন্য কৃষকরা আগ্রহী হবে, যেহেতু ফলনটা ভালো হয়েছে। কিন্তু এই সোনালী হাঁসটা এটা হারিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পাটের আবাদ দিন দিন কমেছে, তবে এবার ভালো ফলন হয়েছে বলে জানান কৃষি বিভাগ। তো জলবায়ু পরিবর্তনজনিত কারণে পাটের আবাদ দিন দিন কিছুটা কমছে, কিন্তু এবার আমাদের কৃষকরা যে ফলন পেয়েছেন তাতে আমাদের কৃষকরা খুবই আশাবাদী, এবং এই ফলনের ন্যায্য মূল্য যদি তারা পান এবং আবাদটা আরও বাড়িয়ে দিবেন বলে তাদের প্রত্যাশা। তো আমরা প্রত্যাশা করছি কৃষক তার ন্যায্য মূল্য পাবে। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি বৃদ্ধির মাধ্যমে বাংলায় সোনালী পাটের সুদিন ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।